আমার ইদ্রিস ভাই পশ্চিম নাওডুবা থেকে আগত চন্দ্রপুরীর একজন গোলাম দাদা ভাই আমাকে 1000 টাকার মাধ্যমে দোয়া করেছেন। ও লিওন ভাই, গানের মধ্যে আমার লিওন ভাই সুদূর মাঝিরঘাট থেকে আগত দয়াল বাবা সপট চাঁদের একান্ত একজন ভক্ত, তিনি আমাকে 1000 টাকার মাধ্যমে দোয়া করেছেন। সেই সাথে জামাল চাঁদের একজন একান্ত ভক্ত আমার ইদ্রিস বাবাজি, তিনি আমাকে আরো অনেকগুলি টাকা ছিটিয়ে দোয়া করেছেন, আপনারা দেখছেন। গানের মাঝে আমাদের বিআই শহীদ ভাই কতগুলো টাকাটা ভূষিত করছেন। তারই সাথে সাথে আমাদের মজিব বাবা ভক্ত শ্রদ্ধাভাজন বড় ভাই শামসুল ফকির 100 টাকা। তারই সাথে সাথে আমাদের ল্যান্টার আশিকা আবুল হোসেন মাদ্র 100 টাকা। তারই সাথে সাথে শাহালি বাবার আশিকা শ্রদ্ধাভাজন বড় ভাই তোমাদের মুন্সি 100 টাকা। শাহা চন্দ্রপুরীর এক ভক্ত আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই চাঁদিয়াবতী 100 টাকা। আমাদের আরো শ্রদ্ধাভাজন বড় ভাই মুক্তার মাদর আরো 100 টাকা। তারই সাথে সাথে কাজরানের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রুবেল টেপা রুবেল ভাই 1000 টাকা দিয়ে শিশুকে পুরস্কৃত করছেন। হ্যাঁ 200 টাকা ভাই, সরি তোমার ভাই 200 টাকা শাহালি বাবা আসে না। তারই সাথে সাথে আমার এই পরিচালনায় সন্তুষ্ট রুবেল টেপা 500 টাকা দিয়ে আমাকে পুরস্কৃত করছেন। এই যে ভাই আপনার দায় জামাটা আজকে যে কালে টাই ভাগ হয়ে যেতেছে গান স্টেজে। হ্যাঁ, যারা টাকার মাধ্যমে দোয়া করলেন সবার প্রতি সালাম শ্রদ্ধা, যারা না দিয়ে বসে গান শুনলেন তিনাদের প্রতি শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকি, কারণ আপনারা আমার অডিয়েন্স। আপনারা যদি ভালো না থাকেন আমিও কিন্তু ভালো থাকবো, তাই না? তাই আপনাদের ভালো থাকাটা জরুরি। তো ভালো লাগছে এত সুন্দর সোনার মানুষ হয়ে আপনারা গান শুনতেছেন। তো চমৎকার করে নবুয়তের ভূমিকা নিয়ে গান রাখলেন। হুজুরের কুদরতের শান যদি কাগজ হইতো সাত আসমান, লেখা তবু শেষ হবে না তার নামেরই ব্যাখ্যা। ইসলে আহম্মদ হুজুর আমার পরানো সখা। এই গানটা করে বেশ কিছু কথা আমার কাছে প্রশ্ন করেছিল, অনেক কথাবার্তায় বইলা বলে পিছনের কথা তুলে ধরবো না, তবে সে প্রশ্নটাকে আমাকে রিপিট করেছে। লক্ষ্য করে শুনবেন, প্রশ্নটা সে করেছিল কি, যে বেলায়াতে এমন একটা কর্ম বা এমন একজন অলি ছিল, সে কর্ম করেছে, সে ওই কর্ম করাতে আল্লাহ নিজেই সপ্তাহে তার বাড়িতে বাজারাই না দিস। প্রশ্ন করছে ওই কর্মটা কোন কর্ম, ওই কর্ম করতে পারলে যেন আমাদের বাড়িতে আল্লাহ বাজারটা পাঠায়। প্রশ্ন ছিল কি বাবাজিরা, মনে আছে কিনা? সে বলছে যে এমন একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটার নাম কিন্তু জানতে চাইলাম। সে কি প্রশ্ন করে কইছে যে ব্যক্তিটা, ওই ব্যক্তিটার নাম কি? সে বলছে যে ওই কর্মটা করে আমাদের বাড়িতে যেমন এমন বাজার আসে, তাই ওই কর্মটা বেলায়েতের কর্মটা কি, সেই কর্মের একটা ভাব কিন্তু আমি গান গিয়ে মৌখিক ভাবে কিছু, যেহেতু কথা বেশি বলা যাবে না, আমি সংক্ষিপ্তে কিছু বুঝাইছি। এই জন্য আমি নামটা বলে যাই নাই। তো এখন এই নামটা কইলেই দেখে সে দাঁড়ায় রিপিট করে ভালো একটা বেটাগিরি দেওয়া হইতেছে। খেয়াল করে না যে আজকে গানটা কার লগে ছিল, হ্যাঁ খুব একটা বেটাগিরি দেখাইতেছে যে আমি তো এইভাবে কই নাই, ওইভাবে কইছি। বাউল গানে, বিচার গানে অনেক শিল্পী অনেক ধাঁচের প্রশ্ন, একটা প্রশ্নর ভাবধারা অনেক ভাবে জবাব আসে। একটা প্রশ্নের উত্তর আপনাকে তিন ভাবে আমি বুঝাই দিতে পারবো, কিন্তু তিনটাই সঠিক হইবে, একটাও ভুল ধরতে পারবো না। আছে এরকম কথা? আছে।
তবে তাকে আমি কর্ম বিষয়টা একটা কথা বলেছিলাম, ভাষা ভাষা মুখস্থ গানে সাধন ভজন হবে কেন? বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার পাগল বোন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার। মুখে কর্ম বলা খুব সহজ, কিন্তু এটা আমার অঙ্গে ধারণ করে করা, বাস্তবায়িত করা বড় কঠিন জিনিস। তো আমরা সবাই পারি না। হ্যাঁ, তো এই প্রশ্নটা উনি রিপিট করেছে, তারপরেও বলেছে অনেক কিছু ভালো কথা। তো এরকম উনি যেমন দলিলে অনেকের একটা দলিল একটা জীবনী অনেক শিল্পী পড়ে থাকে, আবার অনেক জীবনী অনেক শিল্পী পড়ে থাকে না, এরকমও হয়। তবে ওই প্রশ্নের জবাব তাই বলে সেটা ভুল ধরা যায় না। একটা প্রশ্নের জবাব অনেক ভাবধারা আসে। আমি যেমন একটা জীবনীতে পড়েছিলাম, সেখানে রাহাত ইবনে মাদানী তার একটা কাব্যের জীবনীতে পড়েছিলাম যে তিনি একটা বেলায়েতের কর্ম করেছিলেন, সেই কর্মেতে খুশি আল্লাহ নিজেই তার বাড়িতে তার সেই অন্য খাবার বাজার পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যখন আমি নামটা বলে দিলাম, এখন আপনি নামটা লিখে নিয়ে আপনি জীবনীতে প্রমাণ করতে পারেন, এরকমও তো হয়। তবে বিষয়টা এমন না, এখন এটা বইলা যে অনেক বড় হয়ে গেলাম, বিষয়টা কিন্তু এমন না। কেউ তো আমি প্রশ্ন করেছিলাম সৃষ্টির থেকে, আপনি কি বলছেন যে একটা করে প্রশ্ন করা দরকার? আমি প্রশ্ন 4-5টা করছি, গুইনা গুইনা বাইর করলেন। সেটা কি বলেছিলাম? যে কোন শব্দের আগে নবী পয়দা হয়েছে? নবী দয়াময় যেহেতু সৃষ্টি, সেখানে নবীর মহরে নবুয়াতটাও ছিল। তাইলে নবী যেহেতু ছিল, নবীর মহরে নবুয়াতটা ছিল, নবী ছিল, সেই মুকামটার নাম কি? সেই পাত্রটার নাম কি? এখন মুকাম, পাত্র, ঘর, জায়গা, মূলে কিন্তু বিষয় একটাই। কারণ ওই ঘরটাকেই মুকাম বলে, এটা তাদের ভাষা। তা আমি বলেছিলাম মুকাম, আবার বলেছি পাত্র। মূল 3টা কথা মুখ দিয়ে কইছি, প্রশ্নের উত্তর কিন্তু একটা কথা। কারণ জল, ওয়াটার, হ্যাঁ, আর এই যে কি পানি বোঝায় না? জল যেই বস্তু, পানি সেই বস্তু, ওয়াটার হতে আবতা। মূল অর্থ একটাই, নাম কয়েকটা। তদ্রূপ আপনাকে বলেছিলাম যে মুকাম, পাত্র। প্রশ্নের উত্তর কিন্তু একটাই, কিন্তু আমি নাম বলছি কয়েকটা। আগে মুকাম কোনটা, এটা যদি একটা উত্তর বানান, ঘর কোনটা, এটা যদি আর একটা উত্তর, হ্যাঁ, তারপরে পাত্র কোনটা, এটা যদি আর একটা উত্তর, কিন্তু 3টা উত্তর মূলে একটাই আসবে। হয়তো আমি একটু সাজায় বলছিলাম কথাটা। এখানে আর একটা কথা, আমার প্রশ্ন কিন্তু অনেক বিরাট ঘটনা না, এক কথাই জবাব। কারণ এটা তো কর্মের কথা ঠিক আছে, কর্ম বোঝাইতে গেলে একটা কর্মের বিষয় অনেকক্ষণ বোঝানো যাইতে পারে। তবে এটা এক কথাই জবাব ছিল যে সেই মুকামটার নাম কি? আমার নবীর সেই মোহরের নবুয়াতটা রূপ, সেকেল, সুরত, রূপ, 3টা উত্তর কিন্তু একটাই। যেই সেকেল, সেই রূপ, সুরত, অর্থ কিন্তু একটাই। রূপ, সেকেল, সুরতটা কি আপনি একটু বলে দিবেন? কথাটা আমার এমন ছিল, 2-4টা কথা উল্লেখ করেছি, কিন্তু প্রশ্নের মূল ভাব ধারা কিন্তু একটা। তবে আমি তো একটু বাইরে গেছিলাম, আমার মোতালে পাগল দরদ একটু ডাকছিল, তবে উত্তর দিছে। আপনারা তো শুনছেন নাকি? ওই মুকামের নাম কি পাইছেন তো আপনারা? পাইছেন না দাদা ভাই? তারপরে ওই নবুয়াতটা, মোহরে নবুয়াতটা এখানে কোন রূপে ছিল? আপনারা তো উত্তর পেয়েছেন। আপনারা যদি উত্তর পেয়ে থাকেন এতেই আমি খুশি। সে ভালো জবাব দিচ্ছে, ভালো কথা বলছে। তো এইবার আমি আরেকটা গান করি। এবার চমৎকার একটা প্রশ্ন আমার কাছে করে গেছে যে আমার মাওলা আলী বেলায়েত পাওয়ার পূর্বে আরো 4জন ব্যক্তি বেলায়েত পেয়েছিল। তারা কিভাবে, মানে 4জন ব্যক্তির নাম কি, নামগুলো বলবো, তারা বেলায়েত পেয়েছিল। অবশ্যই করবো একটা গান আমি গান। আপনাদের এপারে সাধক সেই দলিলটি পথে একটি কালাম বেলায়েতের
জানিনা বেলায়াতের ভাব বেলায়াত হয় স্বয়ং রাজার ভাব জানি যদি সেই দেশে মন এই দেশ করপর কাটো মায়াজালের ফাঁসি হওগা যায় তোমার মুর্শিদের দাসী হইয়া সাজগা যাইয়া নিষ্কামী বৈষ্ণব সহজ মানুষ নিছে সহজে এই দেশেরই খবর নিয়ে আসে সহজে মিশে সে মানুষ এই দেশে নাই ও যার ভাঙতে বসা সাই আপনি আপন ধরা হয়ে শাস্তে যায় এই বলি জাতের দমসে জিকির হরদমেতে কয় যার কথা সেই তো বলে তোর বা কিসের ভয় বন্ধ করো দমের দ্বার নবী ইসবাতের আকার খানা ফিল্লা হয়ে গেলে কাটবে তোর বাড়িতে সব এই বেলায় ভাবে যার ভিতরে কোষ পরিত হয়েছে সেই পাল্লার যাতে মিশে দিয়েছে চমৎকার একটি প্রশ্ন এবার করে গেলেন তো বুঝতে পারতেছি কথা আমি একদমই কম বলবো ছোট ছোট উত্তরটা দিয়ে দিব এবার প্রশ্ন করছে যে মাওলা আলী আমার আল্লাহ থেকে আমার দয়াল নবীর মাধ্যম দিয়ে মাওলা আলী করে ওজহু সে গাদিরে ঘুমে 18 জিলহজ লক্ষ লোকের সামনে বিদায় ভাষণে আমার হুজুর পাক তাকে মাওলা আলী গান করেছিল মাওলা আলী বাহু তুলে বলেছিল মানকুন্ত মাওলা পাহা যাবে কাজ হইতে আমি যাই মাওলা নজরুল আলী ওটার মাওলা ওই দিন একটা বেলায় গান গেছে তাই না আমার মাওলা আলী আমার হুজুরের পাক থেকে অনেক ভাবে অনেক বেলায়াত সে পেয়েছে সে জন্ম নিয়ে কাবা ঘরে 2.5 দিনের শিশু আপনারা সকলেই ঘটনাটা জানেন মক্কা নগরীতে সংবাদ পড়লো ফাতেমা বিনতে আসাদ সে কাবা ঘরে বাচ্চা প্রসব করছে 2.5 দিন হয়ে যায় চক্ষু মেলে তাকায় না একটু মুখে খানাও খায় না হাসেও না কাঁদেও না মায়ের স্তনের 1 ফোঁটা দুধও তা করে না ফাতেমা বিনতে আসাদ মালিকের দরবারে তুই চোখের পানি চাইলাম আমি তোমার দরবারে একটা সন্তান চাইলাম তুমি একটা সন্তান আমারে দান করছো মাওলা তুমি সন্তানই যে তোমাকে দিলাম একটা অন্ধ সন্তান আমাকে কেন দিলা 2.5 দিন হয়ে যায় সে জন্ম নিল কিন্তু সে চোখ খোলে আমি তার মা আমার দিকে তাকাই ও মাওলা 2.5 দিন হয়ে যায় আমার সন্তান আমার স্তনের 1 ফোঁটা দুধ পান করে না 2.5 দিন হয়ে যায় আমার সন্তানের চুপা দেও না আমার হুজুরের পাক দয়াল নবী শুনতে পাইলেন দৌড়ায় আসছে মা ফাতেমা বিনতে আসাদকে ডেকে ডেকে বলে চাচি আম্মা ও মা আমার চাচাতো ভাইকে আমার কোলে দেন আমার হুজুরের পাকে কুল মোবারক যখন ওঠে আমার মাওলা আলী 2 চক্ষু মিলে ছলো ছলো বদন দিয়ে আমার হুজুরের নুরানি চেহারা সুবহান ছোট কোমল জিহ্বা লড়াইতে থাকে আমার দয়াল নবীর বোঝা বাকি থাকে না যে আমি কিছু খাইতে চাইতেছে আমার হুজুর পাকটা সেই
জিব্বা মুবারক মাওলা আলীর জিব্বায় লাগে। আমার মাওলা আলী 2.5 দিনের বাচ্চা, তার কবল ছোট জিব্বা দিয়ে আমার হুজুরের লালা মুবারক চেটে চেটে খায়। আমার মাওলা আলী চেটে চেটে খেয়েছে। কোনো কোনো রেওয়াজে বলে 3 দিন, কোনো কোনো রেওয়াজে বলে 2.5 দিন। আমার দয়াল নবী আলীকে বলেছিল হাই নানি বলো, প্রমাণ করে সূরা মুমিনের 11 আয়াত 2.5 দিনের শিশু মাওলা আলী পাঠ করে। ও বাবা, কুরআন তখন কিন্তু নাজিল হয়নি, আর 10 বছর পরে কুরআনের এই যে মাওলা আলী কি জিনিস ছিল তাইলে বুঝলেন। 2.5 দিনের শিশু হয়ে সূরা মুমিনের 11 আয়াত সে পাঠ করে আমার শোনা। যে আলী শক্তি অর্জন করে সে ক্ষুদায় শক্তি প্রাপ্ত হয়। যে আলীকে চিনলো তার ক্ষুদাকে দেখার কোনো বাকি থাকে না। আলীকে দেখে সে আল্লাহ কেননা মাওলা আলী আল্লাহ রূপ সে করেছিল, তার শক্তির মাধ্যমে তাকে দান করেছিল। তাই আলীকে যে চিনতে পারলো সেই তো আমার ক্ষুদার শক্তি লাভ করতে পারবে। প্রশ্ন করে গেলেন এই যে আমার মাওলা আলী তার জন্মের পূর্বে এখানে 4 জন ব্যক্তি বেলায়াত প্রাপ্ত হয়েছিল। আমি ঘটনা লম্বা ঘটনা বলবো, শুধু নামগুলো বলে দিই। নামগুলো বললে ঘটনাটা আপনাদের মনে পড়ে যাবে, কি জানেন। প্রথম আমার দয়াল নবী থেকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুব সুবহানী, কুতুবে রব্বানী, গাউসুল হামদানী, নূরে ইয়াজদানী, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের রহমাতুল্লাহি আলাইহি, সে বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন। তার থেকে একটা বেলায়েত শক্তি অর্জন করেছিলেন সেই রুহানি জগতে। তিনি যখন ছিলেন আমার দয়াল নবী আমার আল্লাহর সাথে দিদার করতে যাবে, যে বুড়াকে চলবে, বুড়াটা উঁচা ছিল। আমার হুজুর পাক লক্ষ্য করে দেখে তার পায়ের কাছে একটা পাথর আসছে। পাথরের পৃষ্ঠ বড় পা দিয়ে আমার হুজুর বুড়াকে উঠেছিলেন। খেয়াল করে দেখে ওইটা কোনো পাথর না, ওটা হইল বড় পীর আব্দুল কাদের। আসসালামু আলাইকা বলে আমার হুজুরকে সালাম দেয়, বলে আমি বড় পীরের বলে শুভক্ষণে শুভ লগ্নে তুমি আমাকে সাহায্য করলে, আমি আল্লাহর সাথে দিদার করতে যাব। আমি তোমাকে দোয়া করলাম তুমিও হবা বেলায়েতের একজন বাচ্চা, বড় ওলি হবা, তুমি হবা বড় পীর। বড় পীর না খাইতে করবে বেলায়েতের বাচ্চা তুমি করবা। এই যে একজন। আর একটা কি আমার হুজুর খাজা বাবা রহমাতুল্লাহি আলাইহি ওই ক্ষণে বুড়াকে উঠবে, বুড়াটা অশান্ত ছিল, শান্ত না, নড়াচড়া করে। আমার হুজুর উঠতে পারে না। আপনারা কি বিরক্ত হইতেছেন? দরদিরা নড়াচড়া করে, বুড়াটা উঠতে পারে না। তখন আমার খাজা বাবার রুহু ওই বুড়াকে লেগাম ধরে বুড়াকে সান্ত্বনা দেয়, আস্তে করে হাত বুলাইয়া দেয়, বুড়াটা শান্তি পায়। আমার হুজুর বুড়াকে উঠে, তখন আমার হুজুরও তাকে একটা বেলায়েত গেল একটা। আর একটা হলো জিন্দা পীর খুয়াস্তিজি রহমাতুল্লাহি আলাইহি। আপনারা সকলে জানেন এখানে মুসা নদীর সাথে একটা ঘটনা, কই মাসের একটা ঘটনা, আমি লম্বা করে বলবো না। ওই মুসা নবী নিজেকে বড় জ্ঞানী ভাবতো। আল্লাহ বলেছিল মুসা রে, তোর চাইতে বড় একজন ওলি, বেলায়েতের ওলি আছে। কে? তখন ওই আল্লাহ তাকে একটা রাস্তা দেখা যায় ওই রাস্তা দেখতে দেখতে ফসলের সাথে পানির তলদেশে তার দেখা সাক্ষাৎ হয়। সেখানে কিছু কথা প্রদান হয়। সেখানে সে বুঝতে পারে যে এখানে আমার খোয়াস্তিজি জিন্দা পীর বহু আগে বেলায়েত শক্তি অর্জন করে বসে আছে এবং ওলিরা হয় তার চাইতেও বড়। এর প্রমাণটা আপনারা জানেন। আর একজন হলো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ। এই 4টা নাম আমি বলে দিলাম, এরা এই বেলায়েত পূর্বে পেয়েছিল। এই ঘটনাটা আশা করি তার প্রশ্ন জবাব এখানে, সেটা আপনারা পাইছেন তো? এখানে তার কোনো প্রশ্ন
আমি এমনি রেখে যাই, যেহেতু সে দাঁড়াবে ছোট করে একটাই রাখবো, বেশি না। তার কাছে আমি জানতে চাই আমার স্বয়ং আল্লাহ, আমার স্বয়ং আল্লাহ নিজেই তার সেই নবতী নূর মুবারক একটা কান্দিলের ভিতরে রেখে দিল। দেখা যায় 40,000 বছর ওই নূর আল্লাহর জিকির করতে করতে আমার আল্লাহ খুশি হইয়া তাকে 4টা দরিয়া দান করে এবং 4টা দরিয়ার কর্ম সেখানে। তো আমি জানতে চাই এখানে এই 4টা দরিয়া যে আমার আল্লাহ তাকে দান করলেন, এই 4টা দরিয়ার নাম কি এবং এই 4টা দরিয়ার কর্ম, ওই কর্মটা সেখানে কি ছিল? এত চমৎকার করে আমাদেরকে এই আলাপটা এখান থেকে রাখবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই সত্তাকে জাগ্রত হইল ওই 4 দরিয়ার খবর এবং ওই 4 দরিয়ার 4টা কর্ম কিভাবে করতে হয় আপনি আমাদের বুঝালেন। যাই হোক, কুতুবপুর থেকে আমার দোলা ভাই দোলাল মোল্লা আসছেন, ভাইয়ের প্রতি আমি সালাম রাখি। আমার কুতুবপুর থেকে আমার শ্রদ্ধেয় দাদা ভাই মিরাজ ভাই এসেছে, আমি ভাইয়ের প্রতি অনেক অনেক সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখি। ধন্যবাদ সাথে। তো একটি গান করবো, ওদের একটি বিচ্ছেদ গান আছে, গানটি আমি রাখি, কি বলেন ওরা? কারণ গানটি আমার খুব ভোটটা স্টেজ ভাগে এসে আমরা একটা ভাব দিব নাকি, এখন একটা বিচ্ছেদ গান রাখতে হবে। কেন হলো বিপদে দুলাল ভাই
বাঁচিয়া থাকবো দেখা কাছে তোমায় নাই বাপের নাম আমার সফর চাঁদের আওলাদ রাজা মাতবর দাদু ভাই 1000 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। সফর চাঁদের ভক্ত রাজা ফরজি ভাই 1000 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। কুতুবপুর থেকে আমার দুলা ভাই দুলাল মোল্লা আরো 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। কুতুবপুর থেকে আমার শ্রদ্ধেয় মিরাজ ভাই আর 1000 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। ভাইয়ের প্রতি সালাম। আমাদের কালীরানের বিশিষ্ট ব্যবসায়ী রুবেল টাপা রুবেল ভাই একটা মালা আর সাথে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করছে। তারই সাথে সাথে আমাদের সেই তারই বন্ধু মহল আমিন মাদর 500 টাকা দিয়া আর রুবেল টাপা হেলথ পার্টিতে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করছে। প্রিয় সম্মানিত সুধী, জাজিরা কবিরাজ কেন্দ্র থেকে আগত মোহাম্মদ লিটন কবিরাজ, মোহাম্মদ হাবিবুর মিদ্দা, মোহাম্মদ আশরাফ মাদবর, তিনজনে মিলে শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। ধন্যবাদ। আমার গানের মাঝে আমার আজিজুল ফকির দাদা ভাই 500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। গানের মাঝে আমার তোফাজ্জল মুর্শি দাদা ভাই শাহ আলী বাবার আশেক, তিনি আরো 500 টাকা দিয়ে উৎসাহিত করেছে। আমার শ্রদ্ধেয় মারুফ ভাই দোহার ফুলতলা থেকে আগত ঢাকা দোহার, আমার ভাই আরো 2000 টাকা দিয়ে উৎসাহিত করেছে। আমি মারুফ ভাইয়ের প্রতি সালাম ভালোবাসা রাখি। আমার রাজ্জাক বাজার অনেক
টাকা গানের মাঝে দিয়ে দিয়েছে আবুল মাল দরদি, তিনি আর অনেকগুলো টাকা আমাকে দিয়ে আশীর্বাদ করলেন। তো আমি কি দেবো কিছুই দেবার নেই। আমার রুবেল চেপা দাদা ভাই আমাকে 1000, আমার হ্যান্স পার্টিকে 500 টাকা, তো অনেকেই অনেক টাকা দিয়েছে আসলে। সেই সাথে একটি মালা লিটন ভাই, আশরাফ ভাই, হাবিবুর ভাই প্রত্যেকেই টাকা দিয়ে উৎসাহিত করেছে 1000। তো আমি কি দিব কিছু দেবার নেই। সকলের চরণে সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখি, দোয়া দয়া আশীর্বাদ চাই। ধন্যবাদ সকলকে, সকলে দোয়া রাখবেন। হ্যাঁ, আমাদের মাঝে আশরাফ মাতবর ভাই, লিটন কবিরাজ ভাই, হাবিবুর বিদ্যা ভাই, সেই সাথে কুতুবপুর থেকে আমার অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ, আপনারা জানেন বাউল শিল্পী জ্যোতি সরকার। এই হঠাৎ করে ওদিন গান আমি ওদিন শুনলাম যে এর নাকি ওর মেয়ে জামাই। হ্যাঁ, আমি আমার ভাই দুলাল মোল্লা ভাই, তার প্রতিও সালাম শ্রদ্ধা রাখি। আমার হাকিম খান বাবাজি তিনি আমাকে বলেছেন আমি যেন একটি দৈনন্দিন বইটি গান গাই। তা সে গান প্রচেষ্টা তো সেইভাবে নাই, যেহেতু একটা মিউজিকের সময় আমার হাতে আছে, আমি মিউজিকটার মধ্যে গানটা গাইয়ে দিতেছি। চলে আমার প্রাণ চলে আমার আনন্দের বাজারে, চলে আমার প্রাণ চলে আমার আনন্দের বাজারে। আজ উইরা যাইবার কথা ছিল বাবা, আবাহি দিলে মোর চলো যাই।
পথে ওই পার তরুলতা হাসিল ভাই পার হলিল পথে ভাই ওই পার তরুলতা আবে আমার গানের মাঝে এই ক্যামেরা বন্ধ করে দেন। আমার গানের মাঝে সত্যিও রাজাউল ভাই আমার অত্যন্ত কাছের একজন মানুষ, এই মিউজিকে সন্তুষ্ট হয়ে 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন। সেই সাথে আজিজুল ফকির দাদা ভাই আমাকে আরো 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। আমার রব মুন্সি ভাই তিনি আমাকে 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। সেই সাথে আমার অত্যন্ত কাছের একজন মানুষ আবুল মাল দাদা ভাই তিনি অনেকগুলি টাকা ছিটিয়ে দোয়া করেছেন। আমাদের মিয়া ভাই হাকিম ভাই যে গানের অনুরোধ করছে আপনি মিউজিকের বাজে বাজায় দিচ্ছেন সে তৃপ্তি ভাইয়া এই গানের 500 টাকা দিয়ে পুষ্টি করছে। জামাল স্যার ভক্ত আমাদের শ্রোতাবাদের বড় ভাই রাজাক ফকির আর 200 টাকা দিয়ে পুষ্টি করছে। হ্যাঁ বিচ্ছাদে চলে যাব, পালা রাখবো না, তবে দুই একটি কথা থেকে যায়। প্রশ্ন করছে জবাব নেবেন না, আমি বুঝতে পারছি গান হলো না আসলে সুলতান ভাই আর আপনার জবাব আমি বিকাশে বানাইতে পারি। আচ্ছা বিচ্ছেদ গান কেন হইল দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম। এই গানটা আমার তোফাজ্জল ভাই অত্যন্ত প্রিয় একটি গান। আমি তার পাশাপাশি আমার ওস্তাদের লেখা একটা গান
রাখবো। এরপর আমার মুরব্বীর সংখ্যা আজকে কম, মাত্র 2-3 জন পাওয়া যাইব। এখন দিকেও কিছু চালান আছে, এটা রাখবো। আগে আমার উস্তাদের লেখা একটি গান আমি পাশাপাশি হইল দেখারে তোমারে দেখলাম, যারে একেবারে হারাইলাম। কারে হারাইছে? প্রাণবন্ধুরে। এই বন্ধু হতে পারে কারো মা, কারো বাবা, কারো মোর্শেদ, কারো প্রিয়জন। তাই তো সেই জ্বালাপুরা থেকেই আমার ওস্তাদের একটি গান আমি শুনি। পুইরা পুইরা বানাইলি খালি আমার রেজাউল ভাই কি করলি, বন্ধুরে তুই কি করলি? পুইরা পুইরা বানাইলি তোমার সাথে শান্তি পাইলাম না জীবনে, তোমার সাথে শান্তি পাইলাম না আপন ভাই তুমি করিয়া, তোমার সাথে শান্তি পাইলাম না জীবনে। লাঠি ছাড়া প্রেমের মোরা দিলা চিনাই জ্বালাই, পুইরা পুইরা বানাইলি খালি আমার আপন ভাই তুই কি করলি? কেমন ভাই নাসির ভাই কি করলি? পুইরা পুইরা বানাইলি খালি পাইয়া নামে ধোকা দিয়া রে ভোলা পাইয়া নামে ধোকা দিয়া ভাই সরনায় ভোলা পাইয়া রুবেল ভাই নামে ধোকা দিয়া রে আমার বুকে ফেলা দিয়া কার বুকে তুই ঘুমাইলি পুইরা 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 বানাইলি খালি আমার বন্ধুরে তুই কি করলি? আমার সাথী করলি পুইরা পুইরা বানাইলি খালি জামাল বাবা কোনো ক্ষমা করে তোমায় করে রাখবো বন্ধু করে সত্যি আমায় করে রাখবো ভাই কোনো ক্ষমা করে সত্যি তোমায় করে রাখলো বন্ধু আমি একদম তোমার কান্দি আমার তুই কি করলি আমি
পুইরা 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 রুবেল ভাই পুইরা পুইরা বাঙালি সারি করলি তুই তুই করলি পুইরা পুইরা বাঙালি গানের মধ্যে মাল সামনে যাইতেছে নিতে পারো এই ব্যাগ তোমার কাছে আপনারা দেখেছেন হানিফ শাহ দরবারের পক্ষ থেকে শীতের জন্য আমার দেহটাকে বাঁচানোর জন্য একটা কাজ করছে। সেই দরবারের প্রতি আমার ভক্তি রইল। কালাম ভাই তিনি আমাকে 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। মঞ্চের ভিতরে অনেকেই অনেকগুলি টাকার মাধ্যমে দোয়া করেছেন। আর একটা গান আমি এই ভাবের উপরে এবার রুবেল ভাই আগের ডাকাইছি আমার বাপের লেহা, খালি আমার বাহেও লেহে না আমার মায়েও লেহে। এবার আমার মার লেখা একটা গান, কারণ গান ওখান যে ভাবে চলতেছে এই যে ওই দেশে যাবো পরে, হ্যাঁ আগে এই খোরাকটা হইলো কেজল ভাই। বন্ধু তোমার তাল বাহানা মেনে নেওয়া যায় না, বন্ধু তোমার তাল বাহানা মেনে নেওয়া যায় না, রুবেল ভাইয়া তাল বাহানা মাইনা নিতে পারি না, ভালো লাগে না রে কিছু ভালো লাগে না, ভালো লাগে না রে রাহুল ভাই ভালো লাগে না, বন্ধু তোমার তাল বাহানা মেনে নেওয়া যায় না, বন্ধু তোমার তাল বাহানা মেনে নেওয়া যায় না, ভালো লাগে না রে বন্ধু ভালো লাগে না, ভালো লাগে না রে বন্ধু ভালো লাগে না। অকালে বলো বন্ধু ভালোবাসি খুব, বিকালে দেখি বন্ধু তোমার বহু রূপে, বন্ধু তোমার বহু রূপে, বন্ধু তোমার বহু রূপে। জামাল বাবা সকালে বলো তুমি ভালোবাসি খুব, বিকালে দেখি বন্ধু তোমার বহু রূপে, বন্ধু তোমার বহু রূপে, বন্ধু তোমার বহু রূপে। ভাই তুমি বন্ধু বহু রূপী আগে জানা ছিল না, তুমি বন্ধু বহু রূপী আগে জানা ছিল না, কিছু ভালো লাগে না, ভালো লাগে না রে কিছু ভালো লাগে না, বন্ধু তোমার বাহানা মেনে নেওয়া যায় না, বন্ধু তোমার বাহানা মেনে নেওয়া যায় না, ভালো লাগে না রে বন্ধু ভালো লাগে না, ভালো লাগে না রে বন্ধু ভালো লাগে না। আজি জুবাই ছয়েলে নয় বাগাও নয়েলে ছয়, কথা কাজে মিলাই তোমার কেমন বিষয় রে বন্ধু, কেমন বিষয় রে বন্ধু, কেমন বিষয়, ছয়েলে নয় বাগাও নয়েলে ছয়, কথা কাজে মিলাই তোমার কেমন বিষয় রে বন্ধু, কেমন বিষয় রে বন্ধু, কেমন বিষয়, ভালোবাসার নামে বন্ধু করো শুধু স্থলতা, ভালোবাসার নামে বন্ধু করো শুধু স্থলতা, ভালোবাসার নামে বন্ধু করো শুধু স্থলতা, ভালো লাগে তাদের কিছু ভালো লাগে না, ভালো লাগে তাদের কিছু ভালো লাগে না, বন্ধু তোমার বাহানা মেনে নেওয়া যায় না, বন্ধু তোমার বাহানা মেনে নেওয়া যায় না, ভালো লাগে তাদের কিছু ভালো লাগে না, ভালো লাগে তাদের বন্ধু ভালো লাগে না। আমি সকালে বলো বন্ধু ভালোবাসি খুব, বিকালে দেখি আমি তোমার বহু রূপে, বন্ধু তোমার বহু রূপে, বন্ধু তোমার বহু রূপে। আরে সকালে বলো বন্ধু ভালোবাসি খুব, বিকালে দেখি আমি তোমার বহু রূপে, বন্ধু তোমার
বহুরূপ রে বন্ধু তোমার বহুরূপ তুমি বন্ধু বহুরূপ আগে জানা ছিল না তুমি বন্ধু বহুরূপ আগে জানা ছিল না তুমি বন্ধু বহুরূপ আগে জানা ছিল না ভালো লাগে না রে কিছু ভালো লাগে না চুপি 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 করে তুমি করি না আপন বন্ধু করি না আপন করি না আরে দেখাইয়া তুমি চুপি চুপি করে তুমি করি না আপন বন্ধু করি না আপন বন্ধু করি না আপন স্বপ্ন দেওয়াল বলে ঝুঁকা লাগিয়া কইও না রাজাউল ভাই বিশ্বাস করেন এই মাল যতদিন ধরে আমার কাছে জমা হলো এই মালের মধ্যে এখন পর্যন্ত আমি হাতই দিইনি আজকে আমার দিতে হইলো কারণ এই যে লোকগুলা বসা আজকে চিন্তা ভাবনা করলাম এই মাল আর রাজ হইব না আমার গানের ভিতরে আমার তোফাজ্জল ভাই দয়াল বাবা শাহালি বাবার অন্যতম একজন আশেক দাদা ভাই আমাকে 500 টাকার মাধ্যমে দোয়া করেছে হ্যাঁ এই আকো জলিল ভাই কো হ্যাঁ একটু গায়ে দিও কোন ফাঁকে আমাকে যদি আমি যতক্ষণ আছে সিপাই থাকবে আমি জানি আছে আমি যতক্ষণ আছি এতক্ষণ থাকবো জলিল ভাই আমাকে থাকবে যাক এই গানের সন্তুষ্ট আমাদের কাজিয়ারের বিশিষ্ট ব্যবসায়ী রুবেল টাপা রুবেল ভাই 1000 টাকা পুষ্টি করছেন তার বন্ধু মহল পার্বত ভাই গানের সন্তুষ্ট 1500 টাকাতে পুষ্টি করতেন হেমাপাটিকে আর 500 টাকাতে পুষ্টি করছেন এখানেই আপনার 1500 আর 500 ও আরেকজন কত আসলে জলিল ভাই অত্যন্ত পরিশ্রম করে শিল্পীদের জন্য সারা রাত কত কষ্ট করে আবার সকালে ডিউটিতে চলে যায় কৃতজ্ঞ ভাইয়ের কাছে যারা টাকার মাধ্যমে দোয়া করলেন করতেছেন আশা করি সারাটা রাত্র আমাদের মাঝে থাকবেন সকলের প্রতি সালাম ও শ্রদ্ধা রইল হানিফ শাহ দরবার থেকে অনেক ভক্ত আশেকান জাকিরা এসেছে সেই দরবারের প্রতি ভক্তি রইল মজিশ্বর দরবারের প্রতি আমার ভক্তি রইল আমার মোতালব শাহ দরদিও আমাকে ভাব বিনিময় করেছে কিছু টাকা দিয়েছেন তিনার প্রতিও সালাম শ্রদ্ধা রইল দরবারের প্রতি ভক্তি রইল ধন্যবাদ মামা আপনি যদি জানকা পারবেন তাই তো বেদার হয়ে দিব তুলনা আমরা করি ভাই
বাবা সাইদুল ভাই হ্যালো কি করো সব মাইক ছাড়ো এখন হ্যাঁ আর কোনো উপহার নাই হ্যাঁ হ্যালো হ্যালো ভোগাটা একটু বাড়ান। বাবা হ্যাঁ এই তো সব মারছে হ্যালো হ্যালো ঠিক হ্যালো আমার মোতালেব পাগল এই মিউজিক শুনে 100 টাকা দুঃসাহিত করেছে। পাগলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আমরাও তো যাবো তাই না? আপনারা ভাল লাগতেছে এত সুন্দর পরিবেশ দিয়ে আপনারা এখনো বসে আছেন। আমি মনে করি এখনই অরিজিনাল শ্রোতা যারা আছে, হ্যাঁ তো ভালো লাগলো। দুটি গান আছে, রিকোয়েস্টের গান দুটি করব, পরবর্তীতে আস্তে আস্তে ভাবের রাজ্যেও আমরা যাবো। আগে রিকোয়েস্টের গান দুটি গেয়ে নেই, সকলেই সে ভাব নিয়ে থাকবেন। দরবার থেকে আমার পাগল একটা মালা টাকা দিয়ে উৎসাহিত করেছে। মালাটা যদিও রূপক কাগজের মালা, তাই না? তবে যিনি আমার শাহানির প্রেমের আশেক, পুরা নবীন বাবার আশেক, হায়দার চাঁদের আশেক, আমার সফর চাঁদের আশেক, ওই প্রেমের একটি মালা নিয়ে আশার আসে বসে থাকে কখন বন্ধু আসবে আর তার গলে পড়াবে।
বন্ধু যখন আসে না, আসার প্রতীক্ষায় বসে থাকে, তখন সে মনের ভাবগুলো গানে গানে প্রকাশ করে। কবি কি বললেন? আমি একটু গান গাইব। বকুল ফুলের সবই গাইলা মিলারে চাউল ভাত সাগর গাইলা সবই গাইলা সাগর গাইলা না তুই নয়নে রাত্র নিশ্চির কালে লিটন ভাই হাসি নয়নে না তুই নয়নে রাত্র নিশ্চির কালে হাবি ভাই হাসি নজর না দেখলে আমি সকল যাই ভুলে আমি সকল যাই ভুলে
আমার
গাইতে গাইতে পারবে না রইবে খালি খোঁচা দিলে মধুরটাকে মধ্যে আয় বলবো যাও গানে হানিফ শাহ বাবা মদির শাহ আসে গান হানিফ শাহ আসে গান আব্দুল ফকির এই যে শীতের পোশাক 100 টাকা তাতে রাসেল মোল্লা আর 50 টাকা দেওয়া পুরস্কৃত করতেন তারই সাথে সাথে আমাদের কাজরাটের বিশিষ্ট ব্যবসায়ী তারই বন্ধু মহল মিরাজ ভাই ও রুবেল টেপা আমিন মাদর নাসির মোল্লা মিলে 2000 টাকা দিয়ে পুষ্টি করতেন আর বেলায় ফকির। ধন্যবাদ ক্ষুদ্র কণ্ঠে গানের মাঝে তোফাজ্জল মুন্সি ভাই শাহালির আশেক আরো 500 টাকা দিয়েছে অনেকে অনেকগুলো টাকা আমার মিরাজ ভাই রুবেল ভাই এবং তাদের সাথে পক্ষে থেকে আর অনেকগুলো টাকা দিয়ে আশীর্বাদ করলে তো আরেকটি গান এই গানটাও রিকোয়েস্টেড তো এই গানটা আমি গাচ্ছি কেননা আমাদের বাংলা যে মাস 12টি মাস তাই না তো এই 12 মাসে আবেগ দিয়ে কবি তার মনের দুঃখগুলো গানে গানে প্রকাশ করছে আমার গানটির ভিতরে আমি কথাগুলো প্রকাশ করছি সবার সাথে আমার আইতো যদি ফিরে নানান জাতের বৃষ্টি মন্ডা নানাই বন্ধু মাসে কাঁঠাল পাকে মাসে তার মুখে তুলিয়া দিব ভয় মাস চলিয়া গেল আইল রে আশা আমার অভাগিনীর চ্যাংরা বন্ধু জানে না যাব নাই পানি কার লয়া খেলব বলো আমার শ্রাবণ মাস চলিয়া গেল হইল মাতাল ভাদ্র মাসে গাছের গোড়ায় ধইয়া পড়ে
আরো ভাই আইলো রে আসছে আমি ওই গুহার ঘরে যাই আগে ওরে গাই দিয়ে আইলো দুগ্ধ হইল বাচ্চাদারও সারা কত লোকে খাইয়া গেল আমার মতি গাই দিয়ে আইলো দুগ্ধ হইল বাচ্চাদারও সারা কত লোকে খাইয়া গেল আমার মতি খাইল মাস চলিয়া আইলো রে কার্তিক পরীক্ষা বাবা যৌবনের জানা ভক্তে বেড়েছে গেল আপন ভাই কই রইল আমার বাবার সাহায্য চলিয়া গেল সেদিন দেখা বাসর সাজায় আমি মাঘ মাসে আসত যদি না লাগিত কাঠার ভাই বন্ধুরে বুকে জড়াইয়া কইতাম মনের কথা আমার মাঘ মাস চলিয়া গেল আইল রে ফাল্গুন মারু ভাই ঘুষিয়া ঘুষিয়া জলে বন্ধুর পিতে ফাল্গুন মাস চলিয়া গেল আইল চৈত্র মাসে যাও ভাই ঘরের ভাত ফুরাইয়া গেছে ফাল্গুন মাস চলিয়া গেল আইল চৈত্র মাস মোতালে পাগল ঘরের ভাত ফুরাইয়া গেছে
রাজা মাতবর দাদা ভাই সেই পাইনপুরি আমার সফন চাঁদের আওলাদ 500 টাকাতে আশীর্বাদ করুন। সেই সাথে রেজাউল ফরাজি ভাই সফর চাঁদের ভক্ত, তিনি আরো 500 টাকা উৎসাহিত করছে। পাগল হানিফ স্যার, মজিদ স্যার আশীর্বাদ, দরদি আমাকে আরো 200 টাকা দিয়ে আশীর্বাদ করুন। সালাম শ্রদ্ধা জানাই। আজিজুল ফকির দাদা ভাই, তিনি আরো 500 টাকা উৎসাহিত করেছে। দাদা ভাইয়ের প্রতি সালাম। আমার রুবেল ভাই, মিরাজ ভাই আবারও আরো 2000 টাকা উৎসাহিত করেছে। আসলে হঠাৎ করে আচ্ছা, আলিয়া বেগমের অনেক টাকা আমি দিয়ে দিচ্ছি। যাই হোক, আমি ক্ষমা প্রার্থী, সব বিষয় জানা থাকে না দাদা ভাই, একটা হয়তো আমার মাথায় এখন নেক্সট কথা দিলাম, যদি আবার দেখা হয় আমি শোনাই দেবো। তো আলিয়া বেগমের লেখায় আমি আরেকটু
রাত দিছে আগে দিয়া লাগছে গানের মাঝখানে বাকিরা কই রাখছে বাকি রাখছে একজন ফিমেল ভাই এই গানের সন্দেশটা আগে 100 টাকা দিয়ে বসে করছে আর সবখানে সবাই দিয়া লাগছে। ধন্যবাদ আমার গানের মাঝে আমিন ভাই আরো 500 টাকা উৎসাহিত করলেন। ভাইয়ের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখি। আল্লাহ লয়ে যাও ইমানের সাথে
আর তো যাই হোক, সর্বোপরি সকলেই অনেক অনেক টাকা দিয়ে উৎসাহিত করলেন। আমি কি দিব, কিছুই দেবার নেই। আমার মিরাজ ভাই, রুবেল ভাই, আমার রুবেল ভাই, রাজা মাতবর ভাই, তুপাজ্জল ভাই, আজিজুল মুন্সি ভাই, সেই সাথে আমার বানর এই হনু এই নারদ বড় নারদ অনেক অনেক দুঃখিত, আমাদের গানের মাঝে বিদ্যুৎ চলে গেছে। সকলেই পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক সালাম শ্রদ্ধা। লাইভটি শেয়ার করবে, অন্ধকারের ভেতরেই সকলকে অনুরোধ করছি। অনেক সালাম, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট প্রোগ্রামে দেখা হবে। আল্লাহ হাফেজ।